হ্যালো গাইস, আজকে আবার নিয়ে চলে এলাম একটা চিকেন স্টু রেসিপি নিয়ে। দেখো সবজিগুলো সমস্ত কেটে নিয়েছি চিকেন স্টু এর জন্য। আর এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, এর মধ্যে গোলমরিচটা অবশ্যই মাস্ট দরকার। আর এখানে নিয়ে নিয়েছি চিকেন, আর এখানে নিয়ে নিয়েছি একটু মুসুর ডাল, স্টু এর গ্রেভিটা যাতে একটু গাঢ় হয়। তো চলো শুরু করে দিলাম বানানো। তো কড়াই গরম করে দিয়ে দিলাম কিছুটা রিফাইন তেল। তো এইবার এতে অ্যাড করব গোটা গরম মশলাটা। গোটা গরম মশলাটা অ্যাড করার পর এবার এতে অ্যাড করব একটু আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এতে অ্যাড করে দেব চিকেনটা আদা রসুনের সাথে একটু ভালো করে নেড়ে নিয়ে, এই যে দেখো একটু ভালো করে নেড়ে নিলাম। তো একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে, যাতে আদার গন্ধটা রসুনের গন্ধটা একটু কেটে যায়, কাঁচা গন্ধটা। তো এবার এতে একে একে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবার একে একে এর সাথে সমস্ত সবজিগুলো, যেমন টমেটো দিয়ে দিলাম, বিনস দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর আলু আর গাজরটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এই সবগুলোকে পরিমাণ মতো নুন দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটা প্রেসার কুকারে দেব। প্রেসার কুকারে একটু ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য সমস্ত সবজিগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার অ্যাড করব এই মসুর ডালটা। মসুর ডালটা অ্যাড করলে কি হয়, এর যে স্টুয়ের যে ঝোলটা আছে তো সেটা একটু গাঢ় হবে, খেতেও খুব ভালো লাগে, আর ঝোলটাও একটু গাঢ় গাঢ় হয়। তো এবার দিয়ে দিলাম এই যে সিটি পড়ে গেছে, প্রায় 3টে সিটি দিয়ে দিয়েছিলাম। এই দেখো আমার স্টু রেডি। রাত্রে রুটির সাথে গরম গরম স্টু রেডি হয়ে গেছে। তো খেতে হয়েছিল খুব ভালো। হ্যাঁ, অবশ্যই এতে একটু বাটার মিক্সড করবেন খাওয়ার সময়, খুব ভালো লাগবে।